ফকির বিকো হওয়ার বাদে মায় কইন যাও গো মা তুমি বিয়ে দিয়া ইলা আমরার বাড়িয়াগত পরিবেশ ওলা আছে নানি কিছু ফুরুতা যারা বাড়ির তাকইন গরো তাকইন এরা রাখইন নানি যাও বিয়ে দিয়া হইনি না হইন না। আর এই সময় কিছু আরো পরিবেশ আছে ই এবলাকুর লেখান তো গাঁও জমাইলা ছিল না, শহর জমাইলা ছিল না, যোগাযোগ ব্যবস্থা ইলা আছিল না, খেওরর মিয়া মেয়ে বিয়ার উপযুক্ত হইলে আরো গাঁওগুলায় জানবারও কোনো ব্যবস্থা আছিল না। এখন খেওরর ছেলে বিয়ার দিবার লাগে হইনা তুকাইলেও তালাশ করতে বাক্কা কঠিন হইতো। তখন ফকির আইলে মেয়েরে বিগ দিলে ই ফকির বেটিয়ে দেখিয়া গেল, ই ফকির বেটা বুড়া বেটায় দেখিয়া গেল অবাড়িত হই না একজন আছে আর অবাড়িত বিকো গিয়া যেমনে শুনলো বলে তে অবাড়ি এলা একটু কাইতরা দান্তানোর হুয়া বিয়া দিতা হই না হইতরা না হয় ও হনো দেখিয়া আইছি এক বেটি গো আছে মাত দিয়া দেখো না সুবহানাল্লাহ আইতবিক অত না আসলে শব্দই গো আইতবিক না, শব্দই গইল হাল তৌফিক। আর অগরিয়া ডিজিটাল বাংলা বানাইতে বানাইতে গাওয়ালি বানাইয়া বানাইলি সইন আইতবিক। আসলে শব্দটা হইল হাল তৌফিক। আপনার যদি কোনটা তাকে মেহরবানি করি আমার তোর সাহায্য করো ওখানে মাত্র যেমনে ফকির বেটা আয়। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মুহতারমায় তার মেয়ে আসমা, এই সময় আসমার বয়স হইল আসমা তার মোটামুটি একটা বয়সে পৌঁছে গেছেন হজরতে আসমার হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আল্লাহর রাসূলের আজওয়াজে মুতাহহারাতের মধ্যে থেকে অন্যতম মহিলা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসমা তাকি আয়েশা সিদ্দিকা হইলা 10 বছরের ছোট। কত বছরের ছোট? 10 বছরের ছোট। আর আসমা মোটামুটি এই সময় বিয়ার জুকা ওই দিতরা বলা বয়স। ফকির বিকো হওয়ার বাদে মায় কইন যাও গো মা তুমি বিয়ে দিয়া ইলা আমরার বাড়িয়াগত পরিবেশ ওলা আছে নানি কিছু ফুরুতা যারা বাড়ির তাকইন গরো তাকইন এরা রাখইন নানি যাও বিয়ে দিয়া হইনি না হইন না। আর এই সময় কিছু আরো পরিবেশ আছে ই এবলাকুর লেখান তো গাঁও জমাইলা ছিল না, শহর জমাইলা ছিল না, যোগাযোগ ব্যবস্থা ইলা আছিল না, খেওরর মিয়া মেয়ে বিয়ার উপযুক্ত হইলে আরো গাঁওগুলায় জানবারও কোনো ব্যবস্থা আছিল না। এখন খেওরর ছেলে বিয়ার দিবার লাগে হইনা তুকাইলেও তালাশ করতে বাক্কা কঠিন হইতো। তখন ফকির আইলে মেয়েরে বিগ দিলে ই ফকির বেটিয়ে দেখিয়া গেল, ই ফকির বেটা বুড়া বেটায় দেখিয়া গেল অবাড়িত হই না একজন আছে আর অবাড়িত বিকো গিয়া যেমনে শুনলো বলে তে অবাড়ি এলা একটু কাইতরা দান্তানোর হুয়া বিয়া দিতা হই না হইতরা না হয় ও হনো দেখিয়া আইছি এক বেটি গো আছে মাত দিয়া দেখো না সুবহানাল্লাহ। ওহন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায় কই বলে তে মাগো তুমি বিক দিয়াও। আসমা যাইন গিয়া বিক দিন আর বিক দিয়া আয়। একদিন দুই দিন তিন দিন কই একদিন বিক দেওয়ার বাদে তান একটা সন্দেহ মারলো। সন্দেহ ওখান মারলো ফকির বেটা যেটা এটা হইল খাল্লা কুচ্ছিত তো এখান নাই, চৌকো নাই, চুল কিকলা টুট মোটা মোটা নাক সেফটা অরিজিনাল আরবি মানুষের ডিজাইন ইলাখান নাই। আর মাথে দেন আল্লাহর বন্দায় আরবিতে, কিন্তু এই আরবি মাথের মাঝেও বোঝা যায় এই অরিজিনাল আরবি নাই। যেমন আমরা লোকাল সিলেট আছে না নিবা একজন বেঙ্গলের মানুষ যদি আর সিলেট তাকে সিলেটি মাথে ভদ্রলোকে তার বাদেও কিছু হতাম মার্কা মারে না নি মাতো না অত আলামত বোঝা যায় না চাষা যত সিলটি মাতো তুমি সিলটি না ঠিক না ঠিক বললে খান আমরাও তো যত হইতাম মাতি না মাঝে মাঝে আইও না নি সিলেটি মাত বললে খান আসমাই হইন এই ফকিরি বেটায় আরবি মাতে মাতো লাগে আরবি নাই। আর আরো একটা বিষয় হইলো ফকির যারা বিক করে বাড়িয়ে বাড়িয়ে গিয়ে তার অভ্যাস হইলো প্রত্যেক দিন এক গাঁত বিকো যায় না। আইজ ও গাঁত গেলে খাইল হো গাঁত আর খাইল হো গাঁত গেলে ফরু হো গাঁত ঠিক না বেটি। হযরতে আসমাই হইন এই বিক্ষুক বেটা প্রত্যেক দিন খালি আমরার বাড়িতে বিক্ষু হয় আর কোনোখানে যায় না। ইয়া আল্লাহ, এক পর্যায়ে হযরতে আসমাই মাথায় বলেতে হেওয়ারা ফকির বেটা তুমি আর বিক্ষু কোনোখানে যাইবার জায়গা পাও না নি, প্রত্যেক দিন খালি আমরার বাড়ি থাও। সুবহানাল্লাহ। তোমার বাড়ি খানো কোন জায়গা থাকবা আর প্রত্যেক দিন খালি আমরার বাড়িতে বিক্ষু আর কোনোখানে বিক্ষু যাও না নি। ভদ্রলোক ফকিরি বেটায় উঠিয়া হয় ও আসমা আমার পরিচয় খে তুমি জিকাইতরাই আর আমার বাড়ি খানো তোমার টাইম হইতাম না। আগামী বছর সুবহানাল্লাহ হইতাম আমরা ইলা হইলে তো ফকির বেটারে কইলাম না নাহর গলই ফাটাইলি আমি দিকে আর বাড়ি খানো হস হইতে নাই। হযরতে আসমা তো ভদ্র মহিলা সুবহানাল্লাহ, সিদ্দিক আকবরের মেয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার।
যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে যে সময় আল্লাহর রাসূল হিজরত তশরিফ তোমার মক্কা থেকে মদিনায় যাইতে আবু বকর সিদ্দিক লগে আবু বকর কইলা রানী মাগো আমরা যে পাহাড়ের চূড়াতে অবস্থান করমু তুমি বাড়ির তাকিয়া বকরি দুহন করিয়া কিরাইয়া দুধ লইয়া যাইও হনো আমি আর আল্লাহর রাসূল অন অবস্থান করমু কারণ তুমি গেলে কেউ খেয়াল করতো না তুমি তো অল্প বয়সের একজন মেয়ে আর রাস্তাঘাট হইলা না তুমি যাইবা এবার কেউ খেয়াল করতো না আর তুমি মাথানো ওই খেদমত খান করিলে বেশ কষ্ট একদিন কারে সুরত দুধ লইয়া গেছইন ও 3 দিনের মাঝে থেকে একজন আর ফিরিয়া আইতে ফটো ভাইলিছে আবু জেহেলে লাগাল ফাইয়া কয় ও আসমা তোমার বাবা গেছইন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় তোমার বাপ আর মোহাম্মদ কুনানো আছেন তোমার জানা আছে আসমা তো বুলাবালা মেয়ে সরল সোজা মেয়ে নেক পারসা পাকদামন মেয়ে তাই নটি এখন জি হয় আমার আব্বা আর সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গাতে আছেন আমি জানি সরল মেয়ে তো কম বয়সী মেয়ে যেমনে কইছেন জানি উঠিয়া আবু জেহেল কইছে জলদি করি খ মোহাম্মদ কোন জায়গাতে আছেন আর না জানে শেষ করলিন হযরতে আসমাই উঠিয়া কই আবু জেহেল আসমার জান একবার না 1000 বার তোর হাওলা করি লিতাম পারি কিন্তু নবী মুহাম্মদ তোর হাওলা করতাম না আরো জোরে হো সুবহানাল্লাহ নবী মুহাম্মদ তোর হাওলা করতাম না এবারে বাড়ি লিতে পারিলা তার বাদে আমার নবী কোন জায়গাতে আছেন তোরে কইতাম না নবীর সাথে জান তাকি মায়া বেশ না কম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহু আকবার যতক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন বলতে পারতে না যতক্ষণ পর্যন্ত সবচেয়ে বেশি মহব্বত আল্লাহর রাসূলের সাথে হইছে না আসমাই ই নজরানা জগৎবাসীরে দেখাইয়া দিয়া গেছই নি না বলেতে আমার জান কুরবান হই যেতে পারে তারপরে ও নবীরে তোমরা হাওলা করতাম আল্লাহু আকবার ও তো আবু জেহেলে তারপর মারি দিছিলেন হযরতে আসমারে পাথরের উপরে উল্টা ফরসির মাথা ভাঙিস বাদর দিন দুধ লইয়া গেছই মাথা বেন্ডি ছড়া সৈয়দুল মুরসালিন দেখেন আসমারে তোমার মাথা বেন্ডি ছড়া খেনে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা নে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গতদিন ওই রকম ঘটনা ঘটছে আর আমারে কয় আপনারা কোন জায়গাতে আছেন কইয়া দিতাম জানে মারি লিব আমি কইলাম আমার জান তোর হাওলা করে লিতাম পারি আমার জান কুরবান দিলাইতাম পারি তারপরেও নবী মুহাম্মদ তোর হাওলা করতাম না নবী মুহাম্মদ কোন জায়গাতে আছেন তোর কইতাম না ওই সময় আমারে তারপর মারছে পাথরের উপরে পড়ছি আমার মাথা ফাটি গেছে এই নিলা আসমা এই নিলা খে মাত্র এই না খে হযরতে আয়েশা থাকি 10 বছরের বড় আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনে কইছেন তোমার বাড়ি কোন জায়গাতে রে বা ফকির বেটা কইছাই কইতাম নাই তোমার ঠাই কইতাম নাই কইতো আসবে এখন আচ্ছা আমার টাইম হইতে নাই আর কেউ টাইম হইবাই না তখন ফকির বেটা উঠিয়া কইন বলেতে জি তোমার আব্বু আইলে টান টাইম হয়তো কইতাম পারি সুবহানাল্লাহ হইতে না হযরতে আসমা কইলে দাও কোন সুরতে তোমার লোকেশনটা ভাইলে তে কইয়া জনা বুঝ হইলাম তুমি কে প্রত্যেক দিন খালি আমরা বাড়িটা ইয়া আল্লাহ আসমা কইছেন ঠিক আছে আমার আব্বু নামাজ মসজিদ কিছু সময়ের ভিতরে আইবার আপনি অনতশিফ রাখোকা আর আমার ঘর কিছু খাইবার আছে ওটা নিয়ে আপনারে দেই ও ফকির বদ্র লোকরে বেটা রে হযরতে আসমা আনিয়ে খানি দিছই এখানে তিন জেজাত ফিলটো খাইন ওজাত ফিলটো তিন জেজাত গ্লাস দি পানি খাইন ওজাত গ্লাস দি পানি তিন জেতাত বইন ওতাত বইবার দিছই আমরা তো মাশাআল্লাহ ফকির বেটারে দি বাস সাইডটা দেই কইমো বাঙ্গা ফিলটো কান দি দিলা আচ্ছা হইয়া না মিছা হইয়া মাতো না গ্লাস বলে তো যে অফিসার খালো বালালি গুদি দিলা ফকির রে আবার আমার সমান গ্লাস দিলাইতাম এটা তো আমার ইজ্জত আটুফানি হয়েছিল হযরতে আসমা এখানে সমান দিছই সবটা টাইম যেটা কি ফকির বেটায় তোমার খাওয়াত বই মাশাআল্লাহ যেটাও খানি তো উমদা আছে তার পয়লা কিছু লোড লই লাগে আল্লাহর বান্দা বইছে খাওয়াত আর আসমা খালি ফতে দি সাইতরা আব্বু আইন না খানে ই বেটা প্রত্যেক দিন আমরার এলাকাত আয় আমরার বাড়িটা বিকো আর দিকেইলাম বাড়ি খানো হইতো না বাবা আইলে কইব আখতা দেখছেন হযরতে আসমা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফানরা আসমা গন হলা দিয়া কই এখন ইয়া আবি ও আমার আব্বু ও এক ফকির বেটাই প্রত্যেক দিন আমরার বাড়িতে বিকো আইন দেখতেও আরবি লাগে না মাথায় আরবি বোঝা যায় না আমি দিকেছিলাম বাড়ি খানো কই না হটাই হইতা নাই আপনি কইবা আব্বু আপনি তসি অনেক কারো যাও কাছাই নগর বেটায় খাইতরা বেটার কেউ কাছেন বেটার বাড়ি খান হযরতে আবু বকর গিয়া হামাইছন এই সময় বেটার খানি উনি শেষ করিয়া বাদ গাও আবু বকর কইছেন আসসালামু আলাইকুম এটা কইছেন একজন যদি বাদ তখন আর আরেকজন যদি আইন যেইন আইতরা এই নাগে সালাম করতা অটইল আদব অটইল কিটা আদব অন্য কয়জন বাদ আছেন আপনি ওবাই যাইতরা ও যেইন যাইতরা এই নাগে সালাম করতা
এই নাকি তো করতে হয় সালাম করতে হয়, যে দ্রুত গতি সম্পন্ন এই নাকি সালাম করতে হয়। একজন যদি রিক্সায় যায় না আর একজন যদি কারে যায় তো কারওয়ালায় রিক্সাওয়ালারে সালাম করতে হয়। জুড়ে হোক সুবহানাল্লাহ, এটা হইল আদব। আবু বকর সালাম করছেন, হাই রে হাই আমরা ইলা ফকির বেটারে সালাম করবনি, কই মুই ইজ্জত আটু বানিয়েছি ফকিরে সালাম করলি তা ইয়া আল্লাহ। এরখান তো নবী দিয়ে ফরমায় মাম বাদা বিস সালাম ফাকাদ বারিআ মিনাল কিবির, মাম বাদা বিস সালাম ফাকাদ বারিআ মিনাল কিবির। সাইয়্যিদুল মুরসালিনে ফরমায় যার মাত কথা সালাম দিয়া শুরু হইব বেটাগিরি বেমার যেগু আল্লাহ তার থেকে দূর করে দিবা, আল্লাহ তার থেকে করে দিবা, দূর করে দিবা। আল্লাহর রাসূল তাকে সম্মানী মানুষ জমিনের বুকুরে হইতে পারে না, হইতে পারে না। আল্লাহর রাসূল তাকে ইজ্জতি কোনো মানুষ জমিনের বুকুরে হইতে পারে না, ঠিক না বেটি? ও নবী আগে সালাম করতা না বাদে, আগে না বাদে? আমার ওয়ার্ডসাই আমি মুফতি সাহেব, আমি আজি সাহেব, আমি ডাক্তার সাহেব, আমি অফিসার সাহেব, আমি আগে সালাম করলে তো আমি ছুটোই দিম আমারে আগে সালাম করকা। ইলা কিছু কুমলা আমরা ভিতরে আছে নি না নাই? সড়কর খান্দা ভাই ভদ্রলোক আটিতরা আর হিকুইনতে কইলা আসসালামু আলাইকুম, কইল ইলা মার্কেটও কিছু আছে না নাই? হাও গিয়া কর সালাম আলাইকুম, এক জোড়াও সব পাইতো না, আর হাও গিয়া কর কোনো ফায়দা নাই। সিস্টেমটা হইতই বখার মতো। ওদের গত খাই সাহেবজাদা মদনী সাহেব দামাত বারাকাত হয়ে আলোচনা করিয়া গেছেন নানি ফাত্তাবিউনি ইয়াইদাসিনি গত খাই আসলে তো হই নানি ফাত্তাবিউনি। তোমার এটার অনুমোদন পাইতে হইলে ইত্তেবা হইতই বখার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলে যারা সালাম করতা তুমি আল্লাহ সালাম করতা, আল্লাহর রাসূলে কইতা আসসালামু আলাইকুম, অথবা তুমি কও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অথবা তুমি কও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম এটা কেন হই না? এই যে সালাম আলাইকুমর যেন সিন লাম মিমর লাম তো ইয়াদেন সালাম হররা এগুর অর্থ হইল তুই মরি যা। আল্লাহর দই আমার পকেট থেকে হইয়া বুখারী শরীফের হাদিস, ইহুদি বেটা আইছে নবীদের খেদমত তারা ইয়া কয় আসসালামু আলাইকুম, কিটা কইছে আসসালামু আলাইকুম, আসসালাম হইছে না লাম তো ইয়া কইছে আসসালামু আলাইকুম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান্দা তাসলা তাইন খয়ন ওয়ালাইকা, তোর উপরে পড়ো কল্যাণ, তোর উপরে অভিশাপ হলো। আল্লাহ রাসূল কোন আয়েশা এটা কি দেখলা, এটা কি দেখলা তারে অভিশাপ দিলায় আর ফিরাইয়া হেদা কেন করলো, ফিরাইয়া মাল্লা এটা কিতা বিষয় বলে আল্লাহ রাসূল শুনছেন নি আপনারে কিতা হইছে, এটা কিতা হইছে বলতে হচ্ছে আসসালামু আলাইকুম অর্থাৎ আপনি মরি জিতা। তাই নবী দিয়ে কইন আচ্ছা হেদি কান কইছে তুমি ওয়ালাইকা অতখান হইয়া বেরেকদুল্লাহ না খালি ফাজিল আর ফার কইলা কি সুবহানাল্লাহ। না আমরার নবীরে আল্লাহ এই দরা দমে ফাটাইছেন খুলুকে আজিম দিয়া। আখলাক হইল তিন প্রকার, আখলাকে হাসানা, আখলাকে করিমা আর আখলাকে আজিমা। সাইয়্যিদুল মুরসালিন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দরা দমে ফাটাইছে আখলাকে আজিমা দিয়া। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। একবার হন আল্লাহু আকবার। আর খুলুকে আজিমর ভিতরে আখলাকে হাসানাও আছে, আখলাকে করিমাও আছে। হায় রে হায়, হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন আখলাকে করিমা দিয়ে হটাইছি। আর ঈসা আলাইহিস সালাম আটিয়া যাইতে আর এক বেটায় খালি গালিয়ার খালি গালিয়ার খালি গালিয়ার আর তাইন খালি তারে দোয়া দেন দোয়া দেন দোয়া দেন। পুণ্যওয়ালা হলে পুণ্যা কইলা ও ঈসা নবী এটা কিতা হালত, ইরা তো ইজ্জত করে তোমারে আর তুমি খালি দোয়া দেওয়ার হে খালি গালিয়ার। হযরত ঈসা আলাইহিস সালাম হন্দিও যে পাত্রত যেটা আছে ও তত বড় গ্লাসও যদি পানি দেখে খাইতে করলে কিতা পড়বো মাত্র না দুধ পড়বো নি, দুধ পড়বো নি। আর যদি গ্লাসও দুধ দেখে পানি পড়বো নি। তার পাত্রত ওটা আছে ওটা বারর, আমারটাই মাল যেটা আছে ওটা বারর। সুবহানাল্লাহ না আর যদি কোন সুবহানাল্লাহ। আখলাকে করিমা, আখলাকে হায় রে হায়। জীব জন্তুর মধ্যে তো লেখান তিনটা স্তর আছে। হায়াওয়ান একটা হইল হায়াওয়ান, একটা হইল মুজি হায়াওয়ান, আর একটা হইল মুফিদ হায়াওয়ান, আর আরেকটা হইল তোমার আরেকটা হায়াওয়ান হায় রে মুফিদ হায়াওয়ান খারে হয় আর মুজি হায়াওয়ান খারে হয়। দেখ খিদিকে গেলে কি মাত যাইব কি ফাতারে। আমি কোন মতো আসলাম ইয়াইদাসেনি ইয়াইদাসেনি ওকাছেন কোন মতো ও বুড়া বেটা নানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনে আইছেন আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা বলিতে ও আব্বু ও বদরের লোক প্রত্যেক দিন খালি আমরার বাড়িতে আই যেইতেন বিক করুন তান্তারও একটা তরিকা আছে। আই ও গাও তাইলে খাই হগাও যায় এই নার কোনো গাও যায় না খালি আমরার গাও যায়।
জিকাইছিলাম বাড়ি খান নখইন আপনি আইলে কইতা পারেন একবার তো আপনি যাবকা কইয়াও তোমার দেখাইয়া দিছেন আবু বকর সিদ্দিক খামাইয়াও ফকির বেটারে সালাম করছেন আসসালামু আলাইকুম ই ফকির বেটা কইছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ও আবু বকর সিদ্দিককে জিকাইছইন ও আমার মেয়ে কইলা প্রত্যেক দিন তুমি বিকোয়াও আচ্ছা জিকাইছিলাম দিন আপনার বাড়ি কোন জায়গাত আপনি কইছো আমি আইলে কইতাই পারো এখন রে বাবা আমি আইছি তোমার বাড়ি খান কোন জায়গাত পৌঁছাই আল্লাহর বন্দা ফকির বেটা উঠিয়ে কয় আপনারটাই হইতাম না সুবহানাল্লাহ না কি করতাম না আপনারটাই হইতাম না সিদ্দিকী আকবরে হন্ডি কি জাত ফকির রে ফুলিটাই নয় না আমারটাই নয় না আর কয় হইতো না রাগ করছই না কইলে বা আমারটাই কইতাই না তে খাটাই কইবা সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিজাজ নরম আছিল না গরম নরম না গরম নরম আছিল তাই কই না রে আমারটাই কইতাই না খাটাই কইবাই তখন ফকির বেটায় খায় আমার যদি লইয়া চইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত তাইলে আমি কইমু আমার পরিচয় আমি খে আবু বকর সিদ্দিকী কেন ভুনিয়া কইন রে নবীদের খিদমত গেলে কি বেটাই কইব কর যখন তার হাতাই মাথায় লইয়া যাই গিয়া আর হনো যাওয়ার বাদে দিন নবীদের সুহবত বইয়া কলিমা পড়িয়া মুসলমান হই যায় তে তো বেহেশতি বনি গেল কিতা বনি গেল বেহেশতি বনি গেল ও হযরতে আবু বকর সিদ্দিকী কইলা ঠিক আছে আপনি চলুকা আর এখন আপনারে লইয়া যাইতাম নবীদের দরবার লইয়া রওনা দিছেন হযরতে আসমা বাক্কা পড়াইছিল তাই নয় আমিও বুরগা পিন্ধি লইয়া খালি বাবা গেল হইতো না আমিও শুনতামি কেরেশমালা চাচা খেয়ে আমারটাই নইলে না আমার বাবাটাই নয় না নবীদিটাই নইতাই কেরেশমালা চাচা খেয়ে আমি সরাসরি শুনা লাগবো হইয়া হযরতে আসমাও হরইয়া রওনা দিছে খলইয়ার রওনা দিছে যাইতে যাইতো সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হাজির হইছেন হাজির হওয়ার বাদে আল্লাহর রাসূল কইন ইয়া আল্লাহর রাসূল আবু বকর কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর বান্দা দেখতেও আরবি লাগে না মাথায় পুরো আরবি বোঝা যায় না আর প্রত্যেক দিন আমরার বাড়িতে বিকোয়াইন আমার মেয়ে কইলা আর আমার মেয়ে জিকাইছিল তোমার পরিচয় কি তারবা কইলা আমি গেলে কইতাম পারি আমি যাওয়ার বাদে কইন আমারটাই কইতা না আপনারটাই কইতা ও লইয়া আইছি আপনার দরবারও আপনি তানরে জিকাও কাসাইন তান বাড়ি খানো আল্লাহর রাসূল দেখেন ও আল্লাহর বান্দা তোমার বাড়ি কোন জায়গাতে রে ফকির বেটিয়া উঠিয়া কই বাড়ি কই মু আগে নিরাপত্তা দিবাইনি সুবহানাল্লাহ কই বাড়ি কই মু আগে কিতা দিবাইনি নিরাপত্তা দিবাইনি খারে খবর রহমাতুল লিল আলামিন রে জান রে আল্লাহ জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার আল্লাহর রাসূল কইন আল্লাহর বান্দা তুমি দিল খুলিয়া মাতো তোমার নিরাপত্তার ব্যাপারে তুমি কোনো ভয় করিও না ও হয় আল্লাহর বান্দা এটা আল্লাহর রাসূলর 50 বছর বয়সের ঘটনা কত বছর বয়সের 50 বছর ও হয় আল্লাহর রাসূল আপনার জন্মর 50 দিন আগে আমি এই মক্কাতে আইছি আমার বাড়ি আসলে আরব নাই আমার বাড়ি হইল ইথিওপিয়া শামো আমার বাড়ি ইথিওপিয়া আর ও ইথিওপিয়ার থেকে কিলা আইলাম এই ঘটনাটা আপনারে আমি সরাসরি কইলিমু আপনি যদি পুরা নিরাপত্তা দেন নবী যখন পুরা নিরাপত্তা দিলা ও আল্লাহর বান্দায় খোয়া আরম্ভ করছে কয় ইথিওপিয়ার বাচ্চা আসলা নাজ্জাশী আর এই নাজ্জাশী বাচ্চার প্রধান সেনাবাহিনীর প্রধান আসিল আরিয়াত আর লেফটেন্যান্ট কর্নেল আসিল আবরা মেজর জেনারেল আসিল আরিয়াত আর লেফটেন্যান্ট কর্নেল আসিল আবরা এক সময় নাজ্জাশী তার সেনাবাহিনীর প্রধান আরিয়াতরে নিয়া হইল ওবা এই যে এমন রাষ্ট্র যেটা এটা তো আমরার বর্ডারের লগে লাগাই এমনই আর ইথিওপিয়ায় বর্ডারের লগে লাগাই ইবাজু পড়ছে আফ্রিকা তার ইবাজু পড়ছে এশিয়াত বা আরব দোস্তহলার বুজুর্গ হল নাজ্জাশী হইল সেনাবাহিনীর প্রধান রে নিয়া বলতে এমন রাজ্য যেটা আমার কি আলোর মাঝে ইটাত আমরার পতাকা উড্ডীন হয়ে যেত কি তার সেনাবাহিনীর প্রধান তুই পারবেনি সেনাবাহিনীর প্রধান মেজর আরিয়াতে হয় মাননীয় সম্রাট আপনি হইতরা এমনর রাজধানীত ইথিওপিয়ার পতাকা উড্ডীন হয়ে যেত এটা কোনো ব্যাপার নাই কারণ এমনও কোনো সেনাবাহিনী নাই তার দেশে শুধুমাত্র আছেন পুলিশ ইটার তেমন প্রশিক্ষণও নাই ইটার তেমন অস্ত্র নাই এটা তো 24 ঘন্টারও ব্যাপার নাই 12 ঘন্টায় আমরা এমন স্বাধীন হই তবে শর্ত তুলা আছে
সম্রাটে কইল কিতা শর্ত মেজর জেনারেল আরিয়াতে কইল শর্ত কিতা হসাইন মেজর আরিয়াতে হয় শর্ত হইল এই রাজ্যটা দেশটা দখল করার বাদে এটার সরকার প্রধান আমারে বানাইবাইনি যদি বানাও তাহলে এক শর্ত নাজ্জাশিয়ে তোমার সম্রাটে হইল আচ্ছা যদি তুমি স্বাধীন করিলেইতে ভারতে তোমারে এই রাজ্যের প্রধান বানাইল 2 নম্বর কিতা বলেতে 2 নম্বর হইল যে লেফটেন্যান্ট কর্নেল আবরা এই আবরাই করে কিতা আমার হকল কমান্ড মানে না কারণ 2 দিন বাদে তো আমি মুখে রিটায়ার্ড আর হে ক্ষমতা তাই এখন তাকে পাওয়ার দেখানি ধরছে অগুরে খো আমি যেটা কই মুখ কমান্ড মানতো সম্রাটে হইল এ लेफ्टिनेंट कर्नल आबरा इधर आ जाओ হয়তো গিয়া হইছে স্যার হুকুম হরকা বলেতে মেজর জেনারেল আরিয়াতে যে নির্দেশ দিব তুমি এটা পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে না মানলে অসুবিধা আছে হইলো স্যার যেটা হুকুম করবা মানমু দুইজন এক হইয়া গেও যেমনি এমনের উপরে আক্রমণ চালাইছেন তাৎক্ষণিকভাবে এমনের রাজধানী তোমার ইথিওপিয়ার পতাকা উড্ডীন করে দিয়েছে স্বাধীন করে লিখছেন কারণ সেনাবাহিনী নাই যুদ্ধ নাই স্বাধীন করে লিখছেন স্বাধীন করার বাদে এখন আরিয়াত আর আবরা গেছেন সম্রাটর দরবার গিয়েও মেজর জেনারেল আরিয়াতে হয় মাননীয় সম্রাট আপনি তো আমারে আগে কথা দিছেন স্বাধীন করার বাদে আমারে প্রধান বানাইতা আপনি এখন কাগজসই করুকা আমারে প্রধান বানাউকা ওই সময় তোমার বাঁকা হইয়া দাঁড়াইছে লেফটেন্যান্ট কর্নেল আবরা হয় মাননীয় সম্রাট তাই তো খালি ওয়ারলেস লইয়া বাড়া ঘুরিছ যুদ্ধের ময়দান আমি যুদ্ধ করছি ক্ষমতা পাইলে আমি পাইতাম হেন খেলে ক্ষমতা পাইলে আমি খাইতাম হেন খেলে হেন তো মানুষকে যুদ্ধ করছি না আমি জানবাজির একটা যুদ্ধ করছি আমি এই রাজ্যের প্রধান হইতাম লাগি গেছে দুজনে কিতা করা যাইতো মন্ত্রী পরিষদ লইয়া বইছে নাজ্জাশী সম্রাট বইয়া হয় কিতা করা যাই হিতায় রইলাও আশা যা হব না কিতা করতে এখন টাইম দিও এখন দুজনে লাগছে যুদ্ধ এই মারণ তীর হেইন তোমার আউট করে দিন হেইন মারণ তিন এই আউট করে দিন আখতা আব্রাইজ যেমনে মারছে তীর আর গেও ফটছে তোমার আব্রাইজ যেমনে মারছে তীর আর রিয়াতর গিয়া মাথার খুবই উড়াইয়া লইয়া গেছে কি গেও হয় মাননীয় সম্রাট আর ইয়াতর খাম শেষ দস্তগত হরুকা এখন আমি এই রাজ্যের প্রধান নাজ্জাশীর সম্রাটে কইল যা অনুমোদন দিয়া দিলাম তুই এমনর প্রধান এখন তোমার এমনর গিয়া সরকার প্রধান হইয়া বইছে যুদ্ধ বিধ্বস্ত দেশ স্কুল ভাঙ্গা কলেজ ভাঙ্গা রাস্তা ভাঙ্গা ফুল ভাঙ্গা ইটা ভাঙ্গা অফিস জ্বালাই হিতা জ্বালাই ওটা সারা গড়াত লাগছে গড়ের সুন্দর ঘরের দাপে 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 খাস সালার ইত্য বছর এই সময় কিন্তু আমরা নবীর জন্ম হইছেন আমরা নবীর জন্মর আগে এই সময় ঈসা আল্লাহ নবী আলাইহিস সালামের ধর্ম চলে দুস্থ হলার বুজুর্গ হল খ্রিস্টান হল ইহুদি না নাসারা হল তারার তোমার রাজত্ব চলের দিন ঈসাই ইয়া আল্লাহ যেমনে হজর মৌসুম আইছে আর ইয়েমন তাকি হাদিসা বহল উটোর উপরে জারজারির গাইড লইছেন আর রওনা দিছেন আর কতখান যাইতরার কইতরা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক একবার কও আল্লাহু আকবার تخلف رسينا لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك خير الله هو الله تخلف الله أي الله أمرري ইহরামর খাফড় ফিন্দাইবার আগে খাফনের খাফড় ফিন্দাইও না খাও আমি আমিন খাও আল্লাহ ইহরামর খাফড় না ফিন্দাইয়া খাফনের খাফড় ফিন্দাইও না আমিন যেমনে হাদিসা বকল রওনা দিছই আবরায় কই ইগুন খানো দাইতা ইতা কুনানো দাইতা ছুটিছই তৎকালীন যুগে তার মোবাইল আছিল না যোগাযোগ ব্যবস্থা ইতা আছিল না আবরা ইতা কইতেও পারে না দেন আল্লাহর ঘর এখান আছে কইন ইতা খানো যাইতা ইতা কুনবাই যাইতা কত সময় বাদে ইতা খালি কইন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক ইতা যাইতা কুনানো তার ডিআইবি সিআইডি ডিজিএফআই আর যত বাহিনী আছে নিতা সারাই গিয়ে কইলা মাননীয় বাদশা যাব না ইটা তো ইসাই ধর্মর অনুসরণকারী ইটা যাইতা মক্কাত হনো তারার আল্লাহর গোর এখানে আছে ওখান তোয়াফ করতা সুবহানাল্লাহ না আবরা কইন না 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 আমি যাইতে দিব না একটারেও আমি তারার আল্লাহর গোর তোয়াফ করতে যাইতে দিতাম না অর্ডার করছে দেশের বারাকেও দিতে পারতো না দেশের বারাকেও দিতে হতো না এরকম তোয়াফ করবার লাগি হ্যাঁ তোমরা যদি তো তোয়াফ করবার ইচ্ছা তাইলে আমি এমন রাজধানীত অন্য 2 নম্বর আল্লাহর ঘর এখান বানাইয়া দিলাই মুখখান আউযুবিল্লাহ আর ওখান তোমরা তোয়াফ করবাই হে তোমার ইঞ্জিনিয়ার ফাটাইছে মেস্তরি ফাটাইছে মক্কা আর হন্তাকি বালাদিনে মাহফুজ হকলতা আনিয়া এমন রাজধানী সানার মধ্যে একটা বানাইয়া লইছে 2 নম্বর আল্লাহর ঘর নম্বর 2
বুঝাইতানি অন্য বানাইয়া লইছি আর বানাইয়া লইয়া রেডি করিয়া এখন ইকান তোয়াফর অর্ডার দিত হয় আনুষ্ঠানিক তোয়াফ করবার আগে এর আগে সম্রাটে আইয়া ফয়লাইটারে শুভ উদ্বোধন করতে হইব এর বাদে আনুষ্ঠানিকভাবে সবার লাগে উন্মুক্ত করিয়া দেওয়া হইব এখন কেউ তোয়াফ করতে হাতায় না ইয়া আল্লাহ তারিখ হয়ে গেছে আগামী খাই ইথিওপিয়ার সম্রাট নাজ্জাশী আইয়া 2 নম্বর আল্লাহর গড় যেখান ডুপ্লিকেট বানাইছে ওখান আইয়া শুভ উদ্বোধন করতা এমন রাজধানীর চতুর্দিকে গেট লাগাই তুরন লাগাই পতাকা লাগাই এইদিকে মক্কা থেকে তারা 9 জন গেছেন তোমার এমন ব্যবসা করবার লাগিয়া ইটাই গিয়া হামাইয়া দেখেন খালি গেট বান্ধা এখন তুরন লাগাই ফ্ল্যাগ লাগাই তারা এখন ড্রেন পরিষ্কার রাস্তা উস্তা ইহারে ক্লিন পরিষ্কার তারা দেখি এখন কিতারে তোমরা দেশ ক্রিকেট খেলা হলে ওই না কিতা এই যে বাটে দেশ সাজাই দেখা যায় এটা এখন তোমরা আর বাড়ি খানো বলতে আমরা তো আইছি মক্কার থেকে বলতে কিতার লাগে আমরা আইছি ব্যবসা করার এই তোমরা এটা দেখি বড় ক্লিন পরিষ্কার গেট বান্ধা দেখি তুরন লাগাইল দেখি ফ্ল্যাগ লাগাইল দেখি সকলটা পরিষ্কার কোনো অনুষ্ঠান আসেন না কিতাবে এটা কিতা এটা এখন তোমরা জানো না নি আমার দেশ আমার জালিম সরকারে অন্য বানাইয়া লইছে আল্লাহর গড় হইয়া 2 নম্বরে খান আর ওখান আগামী খাইলাইয়া নাজ্জাশী বাচ্চায় সম্রাটে ইথিওপিয়ার বাচ্চাইয়া আনুষ্ঠানিক উদ্বোধন করতো আর এর বাদে সবল লাগি উন্মুক্ত করিয়া দেওয়া হইতো এর কারণে এই দেশটারে সাজা দিয়ে হইছে নাউজুবিল্লাহ আর যে না নাউজুবিল্লাহ ই 9 জনে হইলা রে ব্যবসা বাণিজ্য বহুত করছি দেখি তার হজ্ঞ উদ্বোধন করবার আগে দেখি আমরা হারিমি উদ্বোধন করতাম তারা রাইত হইছে আর 9 জনে কইন সপ্ত গুমর সাগর বিপুর আর আমরা গিয়া দেখি লইতাম ওখান কিলা যেমনে গেছেন গিয়া দেখেন বাহ আইন তো পুলিশ সকল লাঠি লইয়া খাড়া তারা গিয়া কইন দেবা আমরা গড়খানো একবার তা হামাইতাম আইসি মক্কাত তাকিয়া এটা এখন সকলটা ঠিক আছে আগামীকাল সম্রাটে আনুষ্ঠানিক উদ্বোধনের আগে কেউ হামাইতে পারতে না ইকান আমরা আর বাচ্চায় বানাইয়া লইছইন এই যে নাসারা যারা তোমার খ্রিস্টান যারা মক্কাত গিয়া বাইতুল্লাহ তোয়াফ করে ওটা হিনু আর যাইতা না অন্য তোয়াফ করতা আমরা ইকান বানাইয়া লইছি আগামীকাল আনুষ্ঠানিকভাবে যখন সম্রাটে উদ্বোধন করবা এর বাদে সাধারণ লাগি উন্মুক্ত করিয়া দেওয়া হইব আপনাইন হামাইতে পারতে না ই যে 9 জন আসলা ইকুন তখন দিয়ে আল্লাহ বানাইয়া লইছেন গড় মক্কা আর আমরা বাসায় অন্য এখান বানাইয়া লইছে না আমরা হামাইতাম হইব ব্যবসা বাণিজ্য এটা বহুত করছি আইও ব্যবসা করলিতাম গিয়াও তারা 9 জনে খুব সাহস করিয়া যা ইন্ন পুলিশ আসলা সারার আত বান্দিয়া এক কোনা জমাইয়া থইছে সুবহানাল্লাহ জমাইয়া তৈছেন আর হেইটাই নয় এখানে কাথর ই যে মোটা মোটা শক্তিশালী জুয়া নকল কইন্দে ইতার লাগে বাড়িয়ে নিতে পারতাম এইটা শেষিলেই ইয়া আল্লাহ কুনাত জমাইয়া তৈছেন আর তুইয়া গিয়া তারা হামাইছেন হামাইয়া বল্লা দিনে পর্যবেক্ষণ করিয়া কইন বাহ বাহ কত সুন্দর সুন্দর হাতর দিয়ে বানাইছোতিয়ার এক কাম আমরা করিলাই তুমি এখানে সুন্দর করি তৈছো আমরা এখানে সর্বনাশ করলি হইয়াও তারা অন্য 9 জনে যা সারা দিনে খাইছিলা অন্য ট্যাঙ্কি আনলোড করছো ট্যাঙ্কি আনলোড করিয়া শেষ নাই পেশাব যা করছেন আওতা মিক্স করিয়া জাড়ু লইয়া সারা বেড়া উড়া পালা দিনে লেফিস আল্লাহর কেরেশমা ময়লা তো দুর্গন্ধ থাকে ইনো আল্লাহ টেম্পারেচার বাড়াই দিয়েছি এখন ই শহর আর দুর্গন্ধে টিকবার কোনো উপায় নাই আর তারা রাইতে রাইতে কলে কলে কইরা ব্যবসার খামলাই যায় কি বাড়ি তো কাসবা ফজরের ওয়াক্ত হইছে রাইত ফুয়াইছে আর কোনো মতে একজনে তার বান কুলিয়া বাকি কিন্তু বান কুলিয়া দিয়া কইন আগে আবরা বাসা রেখো সম্রাটে আটাই তার না ইজ্জত যাইব ই শহরেও হামানি তার না দুর্গন্ধর কারণে আর ইটা দুইয়া 2 দিনে পরিষ্কার করবার হতো না তারিখ বাদে ভালাইবা ইয়াও সম্রাটে কইছেন বলেতে বিষয়টা তো আল্লাহ এখন তো ইনো খান্দা লইবার কোনো সুরত নাই মাননীয় বাদশাহ জাহাপনা আপনি তারিখ ফাল্টাউকা হিবাই নাজাশী বাড়ি গেছেন হন্ড থান্ডে 8টা লওকা আর পরবর্তী তারিখ করবা আব্রাই কইতা কিতা হো তোমরা কেইটা করছো বলে তো মক্কার হয়তনে কই মক্কার হুতারার আল্লাহর গড় হনো আর আমি অন্য বানাইছি ওখান তারা তোমার ওরা সর্বনাশ করছে আচ্ছা তারিখ ফাল্টাই নিলাম তবে মক্কার তারা আল্লাহর গড় যেখান ইকান রে আমি মাটির লোকের নাম ইশানি পর্যন্ত লোক ছাড়তাম না ওখানে তারা আমার বানাইল খান যখন নষ্ট করছে আমি তারার খান সর্বনাশ করে লইতাম ও আবরা বাচ্চা তার প্রতিনিধি লইয়া গেছে ইথিওপিয়ার সম্রাট নাজ্জাশীর কাছে আর গিয়া কইছে মাননীয় বাদশা জাহাপনা ওরকম মক্কার কয়েকজন মানুষে ও খাস্তা করছে এখন আমি ইচ্ছা করছি মক্কার তারার আল্লাহর গড় যেখান আছে ওখানে আমি ধ্বংস করতাম আপনি সৈন্য দেখা অস্ত্র দেখা ও নাজ্জাশী বাচ্চায় 12,000 সৈন্য দিছে আর 10টা হাতি দিছে কতটা হাতি
10টা হাতি আর 10টা হাতির লগে মাউত আর 10 জন কার গাড়ি তাহলে লগে ড্রাইভার তাহে না নিবা মাথো না এখন হাতি চালাইতে হইলে তো মাউতের দরকার নাই নি 10টা হাতি দিছে আর ও 10টা হাতির মাঝে রাজকীয় সম্রাটে যেগুলো ব্যবহার করতো সবচেয়ে সাহসী সবচেয়ে শক্তিশালী এই হাতির নাম আছিল মাহমুদ আর ও মাহমুদ হাতির মাউত আছিল হৌ ফকির বেটা কিতা আছিল মাহমুদ হাতির মাউত আছিল কিতা ও ফকির বেটা বেটায় জানে না আল্লাহর গরবাঙ্গাত আমরা রে লইয়া যা তারা তো সরকারে অর্ডার করছে যুদ্ধ মনে করছে কোন দুশমনের লাগে যুদ্ধ ইয়া আল্লাহ এখন তোমার 12,000 সৈন্য লইয়া 10টা হস্তি বাহিনী লইয়া অস্ত্র শস্ত্র লইয়া রওনা দিছে আল্লাহর গরবাঙ্গ এখন তোমার খ্রিস্টান হল ঈসাই ধর্মের অনুসরণকারী যারা তৎকালীন সময় তারা কইছে না 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 আমরার জান থাকতে আল্লাহর গর্দন শহরতে আমরা দিতাম না আমরার জান কুরবান করিলিমু হোক আল্লাহু আকবার 12,000 সৈন্য হস্তি বাহিনী লইয়া রওনা দিছে আটটাইবার কোনো শক্তি নাই তার লগে লড়াই ফারবার কোনো শক্তি নাই ক্ষমতা তারা পাওয়ার তারা জোয়ান হল গিয়া রাস্তাত ফুটি গেছেন কইন আমরার জান থাকতে আল্লাহর গরবাঙ্গাত যাইতে দিতাম না এই তোমার আবরায় 12,000 সৈন্য লইয়া হস্তি বাহিনী লইয়া জোয়ান হলর উফরে দি যেমনি আরম্ভ করছে যাওয়া দুমলে মুচিয়া জোয়ান হলরে শহীদ করিয়া ফেলাইছে এক পর্যায়ে দেখলা ওহরহ মানুষ মারিয়া ফেলাইদের তখন ঈসাই ধর্মগুরু যারা বুজুর্গ যারা তৎকালীন সময় এরার মাঝে থেকে প্রধান যে এই আহ্বান করলা হুনো আপাতত আর আমরা তারার লগে তো পারতাম না যারা আমরা শহীদ হয়ে গেছেন এরারে আনিয়া এখন আমরা খাফন দাফনের ব্যবস্থা করি আর খাফন দাফনের ব্যবস্থা করি আমরা সবে করে জুড়ে আল্লাহর দরবারে শুকুর ফানি ছাড়িয়া খান্দন আরম্ভ করি কারণ শুকুর ফানি ছাড়ি দিলে কোনো সরকার টিকিয়া থাকা সম্ভব নয় ঠিক না বেঠি ইয়া আল্লাহ যেমনে তোমার গিয়া খাফন দাফন শেষ করিয়া শহীদ হলর লাশরে দাফন করিয়া আর গির্জাত গিয়া ঈসাই ধর্মের অনুসরণকারী বুজুর্গ হলে খান্দন আরম্ভ করছেন ও আল্লাহ আমরা এই জালিমর লগে ফারিয়ার না তুমি মাহবুদে অবতারে সমালো তুমি মাহবুদে ধ্বংস করো তুমি মাহবুদে ধ্বংস করো চকুরহানি ফালাইতরা খান্দিতরা এক পর্যায়ে প্রধান ধর্মযাজক যে দোয়া পরিচালনা করা আখতা দোয়া শেষ করিয়েছেন সুবহানাল্লাহ কইতে নানি আখতা এক জিনিস শেষ করলে তো বুঝা জানি যে তাও কিতো হইছে বাকি ধর্মগুরু দিন তিন দিন কইলা হুজুর আপনি আখতা দোয়া শেষ করলিলা দেখেনে বললেতে আমার কাছে ইলহাম আইছে বললেতে হে আমার বন্দা আর খান দিও না তোমরার চকুর ফানিরে আমি আল্লাহ গছিলাইছি আমার গড় আমি আল্লাহ আমি নিজে হেফাজত হব অতএব আমরা আর কিচ্ছু করার নাই আল্লাহ এখন হেফাজত করবো এই মেসেজ দিলাইছে দোয়া শেষ ও ধর্মগুরু অখলোর মাঝে তাকি একজনের নাম আছিল নাসির এই তোমার প্রধান ধর্মগুরুরে কইলা বলেতে হুজুর আপনি যদি অনুমতি দেন তে আমি যাইতাম কি মক্কা কারণ আব্রায় তো তার বাহিনী লইয়া রৌডে যাইব আর আমি কুনাকুনি ফতে যাইতাম কি যেহেতু আল্লাহ কইছে তার গরিকান আল্লাহ হেফাজত করব কিলা হেফাজত করে ওখানে আমি সচক্ষে দেখি নিতাম এই রওনা দিলাইছেন কুনাকুনি ফতে গুড়া লইয়া আর আইছেন তোমার মক্কা শরীফ আইয়া বাইতুল্লাহ তাওয়াফ করছেন হায় রে হায় কোন আল্লাহর বান্দা মুমিন মুসলমানে যদি খানায়ে কাবারে তাওয়াফ করিলায় তাহলে গুনাহ থেকে ওলা নিষ্পাপ হয়ে জেলা খান তার মার পেট থেকে নিষ্পাপ জন্ম নিছে আল্লাহ আমরারে বারবার হাজিরির তৌফিক দাও হো আমিন আল্লাহ আমরারে বারবার হাজিরির তৌফিক দাও মা আমিন হো ইয়া আল্লাহ এমত অবস্থায় যেমনে খালি তোমার নাসির আইসেন আইয়া তাইন জমজমর ফানি উনিবালা দিনে লইছেন বেগর মাঝে খাজুর লইছেন গড় তো আফসোস করিয়া বয়তুল্লাহ আর জবলে আবি কুবাই আইছেন মাশাআল্লাহ আইলে আমি শেষ করিতাম মেহমান তো আমি তো লোকাল ঘরের মানুষ আগে বসছি ইতাকে অল্প আয় আমিও বইতাছি আমিও যাইতাম মক্কা দুশো কই আল্লাহ আজকের আশা এবং বসা খান্দে কবুল করিলাম আমিন হকলে আমিন হো আজকের আশা এবং বসা খান্দে কবুল করিলাও আজকের মহফিলটারে আমাদের জন্য নাজাতের জরিয়া বানাইলাও আজকের মহফিলটারে আমাদের জন্য নাজাতের জরিয়া বানাইলাও আমিন হো ইয়া আল্লাহ যেমনে নাসির জৈন ধর্মগুরু এই তোমার জমজমর ফানি লইছেন খাজুর লইছেন আর এর আগে বয়তুল্লাহ তোয়াফ করিয়া খান্নাখাটি করিয়া জবলে আবি কুবাইস উঠছেন জবলে আবি কুবাইস হইল আল্লাহর গরুর খান্দাত পাহাড় যেটার উপরে বর্তমানে বাসার বাড়ি আছে ও পাহাড়ের নাম হইল জবলে আবি কুবাইস এই সময় বাড়ি নাই কুন্তা নাই ইলাখান তো রাস্তাঘাটে কুন্তা নাই ও পাহাড়ের চূড়াত উঠার বাদে অন্য একটা গর্ত আছে আর ও গর্তত গিয়া তাই অবস্থান করছেন আর খাজুর নিছেন ফানি নিছেন খাইন নিছেন
খাইনি আল্লাহ আর রাইত যেমনে হইছে খালি পর্যবেক্ষণ করেন কইন আল্লাহ কইছেন তাই হেফাজত করতা কিলা করেন দেখতাম এইদিকে আব্রায় তার বাহিনী লইয়া আইছে তোমার ওয়াদিয়ে মুহাসসর লো মুজদলিফা এন্ড মিনা আর মুজদলিফার সংযোগস্থল অন্য কতখান জায়গা আছে ইনো এখনো সাইনবোর্ড লাগান আছে হাদিসা বকল ইনো যাওয়ার বাদে ইকান জলদি ছাড়িয়া যায় কারণ ইনো আল্লাহর গজব নাজিল হইছে সুবহানাল্লাহ ইনো তোমার আব্রায় তার 12,000 সৈন্য লইয়ার আতি লইয়া আইয়া ওয়াদি মুহাসসর আইয়া ইনো ফত পায় না আউলি লাগি গেছে যে ভাই যায় দেখে খলিফা যে ভাই যায় দেখে খাল এখন তার সেনাবাহিনীর খাদ্য নিয়ন্ত্রক যে আছিল এ হইল মাননীয় স্যার ই যে বাটি আমরার সময়কে 15 দিনের খানি লইয়া আইছি খানি তো শর্ট মারি দিব এখন কিতা করা যাইতো আব্রায় হইছে অনুভুঞ্চি সাগলর ফাল আছে ওটা ফাল আনো না রানিয়া দরবার জব করো খালি খাও যেমনে সাগলর ফাল আনাত লাগছই আর ওদের কইল রে এটা খার নিত্রায় জাননি কইন খার ইটা বলি এটা আল্লাহর ঘরের সভাপতি আব্দুল মুত্তলিবর ই বেটাই নো খল্লা উড়াই দিবি সুবহানাল্লাহ ই বেটাই খল্লা উড়াই দিবি বেটা চিনছ না ইকান ফুনিয়াও আব্রা কয় এই জব করিও না আপাতত তোরা দেখি কিতাব বিষয় এদিকে আব্দুল মুত্তলিবে খবর পাইয়া তাইন গেছইন যেমনে গেছইন আব্রায় তোমার উঠিয়া তারে সম্মান করে লিছ সুবহানাল্লাহ যেমনে সম্মান করে লিছেন করার বাদেও আব্দুল মুত্তলিবে জিকাইন বলেতে আপনারা খানো যাইতা কিতার লাগে আইছো বলেতে আমরা যাইতাম বাইতুল্লাহ খান ধ্বংস করবার লাগি নাহনু আহলুল ইয়ামান আমরা ইয়ামানের কর্তৃপক্ষ আমরা আইছি বাইতুল্লাহ খান ধ্বংস করতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বয়তুল্লাহ ধ্বংস করতায় আব্দুল মুত্তলিবে কইন অনর খান্দাত আমার এক মাটির গড় এখান হুরুমুরু আছে আওখান বাঙ্গিলি বাইনি সুবহানাল্লাহ হই যায় না নি মাটির গড় এখান খান্দাত আছে বাঙ্গিলি বাইনি তারা কইলা জি না হিকান বাঙ্গিতাম না আব্দুল মুত্তলিবে কইন হিকান যদি বাঙ্গ নাতে দাও তুমি দেন আল্লাহর গড় বাঙ্গ গিয়া হি গড়র মালিক একজন আছো সুবহানাল্লাহ কও না ও তোমার হিন্ন ইগুনতে বখরি ইগুনো দিলাইছেন কিলা দিছেন লম্বা আলোচনার বিষয় দুস্থ হলার বুজুর্গ হল এদিকে আমি যাইতাম না মেহমান তো শিবানী দিয়েছেন আমি আমার কথারে অনুশেষ ফেলিলাম অন্য একদিন সময় ফেলে আলোচনা করবো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম